ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ করতে চেয়ে ইতিমধ্যে আবেদন কালীঘাট তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি মমতা শিবিরে। কয়েক দশক ধরে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ সমাবেশ, আর এবারও 21শে জুলাই ওই জায়গাতেই সভা করতে দেওয়া হোক, চিঠিতে আবেদন কালীঘাট তৃণমূলের। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই দাবি করা হচ্ছে, এই অনুমতি চাওয়া হচ্ছে যে এবারও 21শে জুলাই ওই জায়গাতেই করা হোক যেখানে এতদিন ধরে করা হতো। সব মিলিয়ে এই 21শে জুলাই নিয়ে একটা দড়ি টানাটানি, একটা আড়াআড়ি ভাগ দেখা যাচ্ছে। সব মিলিয়ে কি অবস্থা? দেখো, 21শে জুলাই খুব স্বাভাবিকভাবে যেখানে পার্টি দুটো হয়ে গিয়েছে, ঋতব্রত তৃণমূল শুধুমাত্র এখন আর বিধানসভায় সীমাবদ্ধ থাকতে চাইছেন না। তারা নিজেদেরকেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তারা দুদিন ধরে কিন্তু তারা সমাবেশ করছেন এবং সেখানে কখনো কাউন্সিলর, কখনো বা বিক্ষুব্ধ যে সমস্ত বিধায়ক, যাদেরকে কালীঘাট শিবির কোট আনকোট বেঈমান বলে, সেই তারাও কিন্তু উপস্থিত থাকছে। অর্থাৎ যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে দুটো ভাগ হয়ে গেছে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যে বাৎসরিক সবচেয়ে বড় যে অনুষ্ঠান 21শে জুলাই, তা যে দুভাগ হবে এটা বলাই বাহুল্য। এবং সেই জায়গা থেকে একদিকে যেমন কালীঘাটের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমন অনুমতি চাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আমরা বেঈমান নই কুণাল ঘোষ আয়োজিত এই কর্মী সভায় দাঁড়িয়ে বলেছেন যদি 5 জন কর্মী আসেন তাদেরকে নিয়েই তিনি 21শে জুলাই করবেন, কিন্তু তিনি করছেন। পুলিশ তাদের কোথায় অনুমতি দেয় সেদিকে তাকিয়ে আছে কালীঘাট তৃণমূল। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফেও কিন্তু পাল্টা 21শে জুলাই করবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মাঝখানে দুটো ঘটনা ঘটেছে আজকে। তা হলো যে প্রথমে নিউ টাউনের একটি বেসরকারি হোটেল এবং পরবর্তীকালে গতকাল বাইপাসের ধারে আরেকটি হোটেল, দু জায়গায় ঋতব্রত শিবির যে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক এবং নাম ব্যবহার করেছে তা অনুমতি নেওয়া হয়নি এবং তা জালিয়াতি করা হচ্ছে। এই মর্মে নিউ টাউন থানায় এবং বিধাননগর থানায় এবং পার্শ্ববর্তী আর বাইপাস লাগোয়া আরও একটি থানায় কিন্তু অভিযোগ করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান সহ একাধিক নেতা এবং গতকাল যে সমস্ত কলকাতা পুরসভার কাউন্সিলররা উপস্থিত হয়েছিলেন, এক্স কাউন্সিলররা, তারাও কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু কালীঘাট তৃণমূল পুলিশের লিখিত অভিযোগ করছে। সুতরাং 21শে জুলাই শুধু ভাগ হয়ে যাওয়া না, এই মুহূর্তে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তৃণমূলের অন্দরে। তন্নিষ্ঠা, একদম সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। সব মিলিয়ে নজর থাকবে যে ভিক্টোরিয়া হাউসের সামনেই কি সভা করতে দেওয়া হয় মমতা শিবিরকে, অবশ্যই সেদিকে নজর থাকবে। এদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 21শে সমাবেশ নিয়ে কি বলেছিলেন, শুনুন। আশা করি আমরা প্রতি বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম জলে ভাঙলে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলে আমাদের সেই মিটিংয়ে থাকবে। हाँ करेंगे, अभी तक 21 जुलाई पता नहीं है क्योंकि उन लोग पता नहीं कहाँ परमिशन देंगे। पुलिस जहाँ भी देंगे 21 जुलाई होना है। ये पेड़ के नीचे होगा कि धर्मतला में होगा या कहीं भी होगा, पर अगर दीदी को जीप के ऊपर अकेला एक हैंड माइक लेके भी करना पड़ेगा ना, तो हम करेंगे। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। কোন তৃণমূলের শহীদ দিবস পালন করবে, কে চিঠি দিচ্ছে, এটা তাকে ঠিক হোক, বাকি পুলিশ ঠিক করবে। এখন কে তৃণমূল, যে মেজরিটিতে আছে পার্টির সেই তৃণমূল, কি যে আর বাড়িতে অফিস ছিল সেই তৃণমূল, যে যেতেই নি সেই তৃণমূল, তো বোঝাই যাচ্ছে না। এখন ওটাই চলবে, কেস কাচারি আর ওই প্যারেড চলবেই। যে পার্টি অফিসই খালি হয়ে গেছে, তো লোকসভা বিধানসভার বেশিরভাগ সদস্য চলে গেছেন, তো সে পার্টির অস্তিত্ব আছে কি?